তুমি তোমার বড় পোলার লই কোরবানি দাও, আমি তোমাকে কোরবানির মধ্যে নাই। তুমি আর আমার ফোন দেবো রাহো তুমি। কি হইছেটা কি? আরে জানো না প্রত্যেক বছর কোরবানি আইলে কত রকমের নাটক শুরু হয়ে যায়। কি নাটক শুরু মাই হয়? ফোন করছে যে কোরবানির কি হলো, আমি কইছি আমি কি করবো, প্রত্যেক বছর টাকা দিয়ে আমি আমার টাকা দিয়ে একটা আস্তা গরু কেনে। এই জায়গায় বর্মেয়ার এলাকায় বিনা পয়সায় ভাগে। আমার অর্ধেক বর্মেয়ার অর্ধেক, এই বর্মেয়া কোনো টাকা পয়সা দেয় না। আমার অর্ধেক যে থাকে সেই অর্ধেক দিয়ে মায় প্রত্যেক বছর সব আত্মীয় স্বজনের গোস্ত টোস্ত বিলেই টিলেইয়া বর্মেয়ার অর্ধেক রাখকে দেয়, সেই আবার গাড়ি বাড়ি ঢাকা শহর পাঠাই দেয় সুন্দর মতো। এটা কোনো কথা? আর প্রত্যেক বছর কোরবানি আইলে বর্মেয়ার নাহান গরিব মিসকিন আর কোনো মানুষ থাকে না, হ্যার এত দেনা, হ্যার এত ধার, হেরমের আর কোনো কথা থাকে না, হ্যার আর মানে একটু পানি ফোটাও চলে না। এটা কোনো কথা? শোনেন, আমি একটা কথা কই, কোরবানি তো দেন আল্লাহর রাজি খুশির লেগে, তাই না? শোনেন, আল্লাহরে যেরকম রাজি খুশি রাখবেন, নিজের মায়ের রাজি খুশি রাখা লাগবে না? এই যে প্রত্যেকবার আপনি একটা গরু কোরবানি দেন, আপনার মায়ের মন মতো সবাইকে ভাগ করে দেয়, এই যে নিজের মায়ের খুশি রাখেন। আমার বাইরে দিয়ে দেবে। শোনেন ভাই, এই যে নিজের মায়ের যে খুশি রাখেন, দেখা গেছে যে আল্লাহ হেই খুশিতে, হেই রহমতে, হেই বরকতে আপনারে প্রত্যেক বছর আল্লাহ আপনারে একলারে একটা গরু কোরবানি দেওয়ার মতো আল্লাহ তৌফিক দেয়। অথচ দেখেন বড় ভাইজানের কত বাড়ি টাড়ি কত কিছু আছে, কিন্তু কোরবানি এসে যে কোনো ভাবে হে গরিব হয়ে যায়, হে আর কোরবানি দিতে পারে না। আপনার মাইকে এই জিনিসটা বোঝে না? বোঝে। এখন শোনেন, সন্তান কয়টা, হ্যাঁ আপনি কিরম, আপনার ভাই কিরম, আপনার বইনি কিরম, আপনার কেডা কিরম, সবকিছু আপনার মায় বোঝে। এখন কি করবে? এক সন্তানের দোষ কি আরেক সন্তানের দ্বারা কইবে? আরেক সন্তানের দ্বারা তো কইবে না। আর হে আপনার দ্বারা একটা কথা কইয়া হে একটা বিশ্বাস বা একটা আস্থা পায় যে না, আমার ছোট পোলা এইটা করবে। কোরবানি আইলেই কয় আব্বা তুমি কি কোরবানির কি হল্লা, তো বর্মেয়া নাই নাকি? তাহলে আপনারা শোনেন, এই যে একটা কথা কইলেন না যে কোরবানি আইলেই কাব্বা কোরবানির কি কালা, এমন একটা দিন আইবে যে আপনার মায়ের এই কথাটারে খুঁজবেন। একটা ফোন আইবে হঠাৎ করে, ঘুম দেখা গেছে আপনি ঘুম মাঝরাতটা একটা ফোন আইছে যে আপনার আম্মাই আর নাই। এরপরে দেখবেন কি জানেন, কোরবানি দিতে বাড়ি যেতে মন চাইবে, কিন্তু বাড়ি যেই দেখবেন কি পুরো বাড়িটা খা খা করে, ওই মায়ও নাই। আর দেখবেন যে চেয়ারে বইয়ে মায়ের কোরবানির মাংস গুলো ভাগ করে, সেই চেয়ারে মায়ও নাই, কেউ কোরবানির মাংস ভাগও করবেন। এই সময় একলা একটা গরুর মাংস লইয়া কবেন জানলাম আমি এত মাংস কারে দিব, তখন মায়ের খুঁজলেও পাইবেন না। সুতরাং এই যে কথা কানে হে তো বোঝে হ্যাঁ কোন পোলা কি রকমের। আর আমনে ছোট পোলা আমনে কোরবানি দেবেন, হ্যাঁ বড় পোলা কোরবানি যে দেবে না, হ্যাঁ বড় পোলার ঘরের যে বাচ্চা গাছে নাতিকে মোহের দিকে চাইলে হ্যাঁ খারাপ লাগে, হের লিগে তো আমনে যে কোরবানি দেন, আমনেরও অর্ধেক মাংস দেয়, বড় পোলার অর্ধেক মাংস দেয়, কারণ হে তো জানে যে হ্যাঁ কথার উঠে ছোট পোলা কিছু করবে না। কিন্তু আপনি এই জিনিসটা এইভাবে নেন কা, হে খুশি আছে বিদে দেখা গেছে হেই রহমতে আল্লাহ আপনার প্রত্যেক বছর একলার একটা গরু কোরবানি দেয়। তো আমার লোক যোগাযোগ করে, একটা কথা কইবে, এত কোনো কথা